আজকে রান্না করব সরিষা দিয়ে রুই মাছ। তো এদিক দিয়ে আমি সব কিছু আজকে বেটে নিচ্ছি। সরিষাটা প্রথমে কিন্তু বেটে নিচ্ছি। তো আমি সরিষাটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ সরিষাটা ভালোভাবে ধুতে হয়, না হলে বালু থাকে সরিষার ভিতর। তো এখানে আমি অল্প কিছু সরিষা নিয়েছি, বেশি একটা সরিষা দিয়ে রান্না করব না। তো সরিষাটা আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আমি এই সরিষাটা কিন্তু ছেঁকে নিব, কারণ আমি এই সরিষার শোকাগুলো দিব না, শুধু পানিটা দিব। তো এদিক দিয়ে আমি সরিষাগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিব, আর যে পাটা ধোয়ার পানিটা এটাও দিয়ে দিব, যেহেতু আমি সরিষার পানিটা দিব। তো এটা আমার পরে ছেঁকে নিতে হবে। তো এদিক দিয়ে আমি পাটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি এখন মাছগুলো ম্যারিনেট করে নিব। তো এদিক দিয়ে আমি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া নিয়েছি, সাথে পেঁয়াজ, মরিচ, রসুনও দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এগুলি আমি 5-10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপর চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে এখন এই তো মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি এভাবে আসলে কখনো রান্না করিনি, আজকে এই প্রথমবার ট্রাই করতেছি, দেখি কেমন হয়। যাই হোক, এই তো আমি এখন সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে এগুলি মাছটা হালকা পাতলাভাবে ভেজে নিব, যেন ভাজাও হয় আর এদিক দিয়ে পেঁয়াজগুলো কষানো হয়ে যায়। তো এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন নরম হয়ে গিয়েছে, একদম একটু ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি সরষাগুলো দিয়ে দিব। সরষাগুলো কিন্তু আমি আগেই ছেঁকে রেখেছি, আর সরষাগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো সরষার ঝোলটা কিন্তু আসলেই অনেকটাই মজা হয়েছিল, কি বলবো। এই ফার্স্ট টাইম রান্না করেছি আর এত মজা করে ভাত খেয়েছি। আব্বু তো অনেকটাই মজা করে ভাত খেয়েছে। আর এদিক দিয়ে একটু ভাবলাম যে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু সরষার তেল দিব, কারণ যেহেতু সরষায় রুই রান্না করেছি, তো সরষার তেল না দিলে তো আর হয় না। তো এর জন্য একটু সরষার তেল দিয়েছি। অনেকে সরষা ইলিশ রান্না করে, আর আমি কখনও রুই মাছ দিয়ে রান্না করিনি। শুনেছি রুই মাছ দিয়েও রান্না করা যায়, পাবদা মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি কখনও রান্না করিনি। ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আজকে এই ফার্স্ট টাইম রুই মাছ দিয়ে সরষা রান্না করলাম। আর এত মজা হয়েছে কি বলবো। সাথে কিন্তু কচু ছিল। তো কচুটা আমি আগেই আমার ফ্রিজে ফ্রোজিং করা ছিল, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে বেশি করে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে এখন এই তো কচুটা দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রোজিং করা ছিল তাই যেন তাড়াতাড়ি করে গলে যায়, এজন্য এই তো দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি, আর এই তো ছুটে গিয়েছে। আর কচুটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। এভাবে কিন্তু কচু রান্না করলে আমার ভালোই লাগে। আমি শুটকি দিয়েও পছন্দ করি, কিন্তু শুটকি দিয়ে আমার তেমন বেশি ইদানিং মজা লাগে না, তাই কচুটা আমি এভাবেই নর্মালভাবে বাগার দিয়ে রান্না করে খাই। আর এই তো এখন আমি খেতে বসলাম, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন নিজে খেতে বসছি। এত মজা হয়েছে, বিশেষ করে রুই মাছের সরিষার ঝোলটা অনেক মজা হয়েছে।